এসআইআরে তপ্ত বঙ্গ রাজনীতি। এসআইআর না হলে বাংলায় ভোট নয়, হুঁশিয়ারি মালদার ইংরেজবাজারের বিজেপি বিধায়কের। পাল্টা সুর চড়িয়েছে তৃণমূল, রাজনীতি গরম সিএএ নিয়েও। এখানে যদি এসআইআর করতে অসমর্থ হয় নির্বাচন কমিশন, তাহলে আমি একজন লিডার হিসাবে বলছি, আমিও কিন্তু নির্বাচন কমিশনকে ঘেরাও করে রাখবো, আমি কিন্তু নির্বাচন করতে দেব না। এই তো সেই এনকে সলিলের মতো ডায়লগ, সব এগুলো সব ফিল্মে শুনতে ভালো লাগে। এবছর শেষে বিহারে বিধানসভা নির্বাচন, তার আগে বিহারে ভোটার তালিকার এসআইআর অর্থাৎ বিশেষ নিবিড় সংশোধন করছে নির্বাচন কমিশন। খসড়া তালিকা থেকে বাদ গিয়েছে প্রায় 65 লক্ষ ভোটারের নাম, জানিয়ে শোরগোল পড়ে গিয়েছে জাতীয় রাজনীতিতে। বিহারের পর পশ্চিমবঙ্গে এসআইআর করার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এই আবহে এবার এসআইআর নিয়ে হুঁশিয়ারি বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীর। আমাদের পশ্চিমবাংলায় যদি এসআইআর করতে কোনো কারণে নির্বাচন কমিশন অসমর্থ হয় এবং কোনো বা কারা যদি মনে করেন যে আমরা সন্ত্রাস করে নির্বাচন কমিশনকে এখান থেকে ভাগিয়ে দেব এবং আমরা এসআইআর করতে দেব না, তাহলে তারা ভুল করছেন। দিল্লির বুকে আগুন জ্বলবে এবং মন্ডল কমিশনের যখন হয়েছিল তখন যেভাবে আগুন জ্বলেছিল সেভাবে জ্বলবে। এখানে যদি এসআইআর করতে অসমর্থ হয় নির্বাচন কমিশন, তাহলে আমি একজন লিডার হিসাবে বলছি, আমিও কিন্তু নির্বাচন কমিশনকে ঘেরাও করে রাখবো, আমি কিন্তু নির্বাচন করতে দেব না। এই তো সেই এনকে সলিলের মতো ডায়লগ, সব এগুলো সব ফিল্মে শুনতে ভালো লাগে। একজন বৈধ ভোটার যদি বাদ যান, তাহলে বাংলার 1 লক্ষ মানুষ নিয়ে গিয়ে আমরা দিল্লির নির্বাচন কমিশন ঘেরাও করব। ভুতুড়ে বা ভুয়ো ভোটার, সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল কংগ্রেসই প্রথম প্রোটেস্ট করেছে। ফলে বিজেপির এইসব ছলের খেলা ধরা পড়ছে বলে তাদের দলে যারা কৈকেয়ী আছেন তারা একটু সমস্যা তৈরি করছে। বিহারের এসআইআর নিয়ে দেশ জুড়ে তুমুল বিতর্ক চলছে, বিষয় গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। কমিশনের আগের নির্দেশ বদলে দিয়ে আধার কার্ডে ছাড়পত্র দিয়েছে দেশের শীর্ষ আদালত। বিতর্কের মাঝে ভোটার তালিকায় নাম তোলার মেয়াদ বাড়িয়েছে কমিশন। এমনই সময়ে এসআইআর ঘিরে পারদ চড়ছে বঙ্গ রাজনীতিতে। এদিকে নয়া সংশোধনী আইনে অমুসলিম সংখ্যালঘুদের ভারতে ঢোকার মেয়াদ বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। প্রতিবেশী মুসলিম দেশগুলির সংখ্যালঘুদের নাগরিকত্ব দিতে আগেই সিএএ চালু করেছে কেন্দ্র, কিন্তু সেই আইন প্রযোজ্য ছিল তাদের জন্য যারা 2014 সালের 31শে ডিসেম্বরের আগে ভারতে এসেছেন। সদ্য চালু হওয়া অভিবাসন ও বিদেশি নাগরিক সংশোধনী আইনে এই মেয়াদ 10 বছর বাড়িয়ে 2024-এর 31শে ডিসেম্বর করে দেওয়া হয়েছে। এ নিয়েও রাজনীতি গরম। স্বরাষ্ট্রমন্ত্রীজির সঙ্গে দেখা করেছিলাম, জানিয়েছিলাম যারা 14 সালের 31শে ডিসেম্বরের পরে এসছে তাদের কি সমাধান করা যেতে পারে। তখন উনি বলেছিলেন যে আগামীতে এটা নিয়ে আমরা ভাবনা চিন্তা করে এটাকে এক্সটেনশন করাবো। 24 সাল পর্যন্ত বহু মানুষ এসছে, তাদের আগামী দিনে সিএতে অ্যাপ্লিকেশন এবং তাদের সমস্যার সমাধান আমার মনে হয় মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় করলো, যার জন্য আমরা ওনার প্রতি চিরকৃতজ্ঞ। পার্লামেন্টে একদিন সে আলোচনা করেনি, আজকে যখনই সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এটা যে নোটিফিকেশন বেরিয়েছে, এখন দেখলো যে এটাকে একটা ফায়দা নেওয়ার জন্য মতোদের কাছে ভালো সাজার জন্য শান্তনু ঠাকুর এটা তুলে ধরলো। রাজনীতিতে ঢুকেছেও মিথ্যে নেই, আজ পর্যন্ত আমাদের জন্য কি করেছে, মতোদের জন্য কি করেছে। তাহলে এই যে মতোদের মার খাচ্ছে কেন, ওই সেখানে তো ওই শান্তনু ঠাকুর এখন বাঁচানোর জন্য যাচ্ছে না। নিউজ 18 বাংলা। সব রাজ্যে তৈরি করতে হবে ডিটেনশন ক্যাম্প, কেন্দ্রের নির্দেশ মানতেই হবে রাজ্যকে। অভিবাসন ও বিদেশি নাগরিক সংশোধনী আইন চালু, রুল জারি করল স্বরাষ্ট্র মন্ত্রক। অনুপ্রবেশকারী সন্দেহে কাউকে ধরা হলে তাকে রাখা হয় ডিটেনশন ক্যাম্পে। ইতিমধ্যেই অসম, ওড়িশার মতো কয়েকটি রাজ্যে এমন ডিটেনশন ক্যাম্প রয়েছে। এবার সব রাজ্যেই ডিটেনশন ক্যাম্প তৈরির নির্দেশ দিল কেন্দ্রের মোদী সরকার। গত বাজেট অধিবেশনে অভিবাসন ও বিদেশি নাগরিক সংশোধনী বিল পাশ করিয়েছে কেন্দ্র। মঙ্গলবার থেকে সেই আইন কার্যকর। এই আইনে বলা হয়েছে, কোনো অনুপ্রবেশকারী ধরা পড়লে তাকে দেশে ফেরত পাঠানোর আগে পর্যন্ত ডিটেনশন ক্যাম্পে আটকে রাখতে পারবে সংশ্লিষ্ট রাজ্য। অনুপ্রবেশকারী সন্দেহে পাকড়াও এক বা একাধিক ব্যক্তিকে এমন জায়গায় রাখতে হবে যেখানে তাদের উপর নজরদারি চালানো যাবে। প্রয়োজনে
শাস্তিমূলক ব্যবস্থা হিসেবেও তাদের এখানে থাকতে হতে পারে। 1 সেপ্টেম্বর কেন্দ্রের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে, অভিবাসন বা অনুপ্রবেশের ক্ষেত্রে কেন্দ্রের আইন মেনেই চলতে হবে সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে। রাজ্য পৃথকভাবে কোনো নির্দেশ দিলে যে কোনো সময় তা বদলে দিতে বা খারিজ করে দিতে পারে কেন্দ্র। এ নিয়ে কেন্দ্র যখন যা নির্দেশ দেবে তা রাজ্যগুলিকে মানতে হবে। কারা দেশে বৈধ নথি ছাড়া ঢুকতে পারবেন তাও নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে এই সংশোধনী আইনে। বলা হয়েছে, ধর্মীয় নির্যাতনের কারণে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশের মতো মুসলিম প্রধান দেশের সংখ্যালঘুরা অর্থাৎ হিন্দু, শিখ, বৌদ্ধ, পার্সি এবং খ্রিস্টান ধর্মাবলম্বীরা বৈধ নথি ছাড়াও ভারতে ঢুকতে পারবেন। 2024 সালের 31 ডিসেম্বরের আগে পর্যন্ত যেসব অমুসলিম এই কারণে দেশে ঢুকেছেন তাদের অনুপ্রবেশকারী হিসেবে দেখা হবে না। প্রতিবেশী মুসলিম দেশগুলির সংখ্যালঘুদের নাগরিকত্ব দিতে আগেই সিএএ চালু করেছে কেন্দ্র, কিন্তু সেই আইন প্রযোজ্য ছিল তাদের জন্য যারা 2014 সালের 31 ডিসেম্বরের আগে ভারতে এসেছেন। নয়া আইনে এই মেয়াদ 10 বছর বাড়িয়ে 2024 31 ডিসেম্বর করে দেওয়া হয়েছে। সম্প্রতি বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হয়েছে, এমনকি জোর করে বাংলাদেশেও পাঠিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এও অভিযোগ যে বৈধ নথি থাকা সত্ত্বেও রেহাই মেলেনি। কয়েকদিন আগে সুপ্রিম কোর্টও ব্যাখ্যা চেয়েছে বাংলায় কথা বললেই বাংলাদেশি হিসেবে দাগিয়ে দেওয়া হচ্ছে কোন যুক্তিতে। এরই মাঝে এবার চালু হয়ে গেল অভিবাসন ও বিদেশি নাগরিক সংশোধনী আইন। তৃণমূলের আশঙ্কা, এই আইনের জোরে এবার থেকে নথি নিয়ে সামান্য সন্দেহ হলেই ডিটেনশন ক্যাম্পে ভরে দেওয়া হবে। বিজেপি অবশ্য এই তত্ত্ব মানতে নারাজ। তাদের দাবি, অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই এই আইন। নিউজ 18 বাংলা। জমিহীনদের জমি দেয় সরকার, দেয় সেই জমির পাট্টা। উত্তর 24 পরগনার স্বরূপনগরে অন্য ছবি। এখানকার গোবিন্দপুরের তৃণমূল পঞ্চায়েত সদস্যের দোতলা বাড়ি, রয়েছে গাড়ি। অভিযোগ, তবু তিনি পেয়েছেন পাট্টা। তালিকায় পঞ্চায়েত সদস্যর স্বামী সহ আরো 5 জনের নাম। পঞ্চায়েত সদস্যের স্বামীর দাবি তারা পাট্টা নেননি। এসব তৃণমূলের গায়ে কালি লাগানোর চেষ্টা। দোতলা বাড়ি, পাশেই রাখা গাড়ি। অভিযোগ, বাড়ি গাড়ি থাকা সত্ত্বেও পাট্টা পেয়েছেন স্বরূপনগরের তৃণমূলের পঞ্চায়েত সদস্য নূর নাহার বেগম। পাট্টা প্রাপকদের তালিকায় তার নাম। পাট্টা প্রাপকদের তালিকায় রয়েছে তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী মামুন কবির মণ্ডলেরও নাম। উত্তর 24 পরগনার বসিরহাট। 26 অগস্ট এখানে 1501 জনকে পাট্টা বিলি করা হয়। সেই তালিকাতেই রয়েছে গোবিন্দপুর পঞ্চায়েতের তৃণমূল সদস্য এবং তার স্বামীর নাম। নাম রয়েছে তার পরিবারের আরো 4 জনের। আমরা চেয়েছিলাম যাদের ভিটি বাড়ি কম, যাদের চলে না, তারাই পাক। দেখলাম যে উল্টোটা হয়ে গেছে। যারা প্রভাবশালী তারাই জমিটাকে সরকারের কাছ থেকে কিভাবে বন্টন করে নিয়েছে জানি না। আমরা কিচ্ছু পাই। আবেদন করেছিলেন? হ্যাঁ, আবেদন করেছে, কেউ পায়নি। কারা পেয়েছে? অ্যাকচুয়ালি গ্রামের মেম্বার আছে, সেই মেম্বাররা দিয়েছে, আমরা কিচ্ছু পাই না। জমিহীনদের জমি দেয় সরকার, সরকারি নথি হিসেবে তুলে দেয় পাট্টা। তাহলে যে তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়ি গাড়ি রয়েছে তার নাম পাট্টা প্রাপকদের তালিকায় কিভাবে? কিভাবে পঞ্চায়েত সদস্যের পরিবারের আরো 5 জনের নাম তালিকায় উঠে গেল? প্রভাবশালী বলেই কি তারা পাট্টা পেয়ে গেলেন? এ নিয়ে সরব স্থানীয়রা মহকুমা শাসকের কাছে তারা লিখিত অভিযোগ জানিয়েছেন। পাট্টা পেয়েছে বর্তমান মেম্বার, আর তার স্বামী আছে, সে এক্স প্রধান ছিল। ওনার বড় ছেলে, ওনার বৌমা পেয়েছে তুইনা নার্গিস, আর ওনার একটা ছেলে আছে শাহিন কবির, আর ওনার আর একটা ভাইয়ের ছেলে গোলাম সবুরির ছেলে আম্মান মণ্ডল, উনিও পেয়েছেন। এক পরিবারের 5 জন। আমরা চাইছি ওই পাট্টাগুলো গরিব মানুষকে দেওয়া হোক। সম্পূর্ণ ভিত্তির এটা কোনো টেকনিক্যাল ভুল হতে পারে। আমি পাট্টা নেইনি, আমি এই ব্যাপারে জানি। বিরোধীরা চক্রান্ত করে আমার এবং আমার দলের কালিমালিপ্ত করার জন্য এটি করেছে।
কোনো অভিযোগ তো এখনো অবধি আমার কাছে আসেনি। যদি এরকম যদি অভিযোগ থাকে যারা প্রভাবশালী আর বিশেষ করে তাদের যদি নামের তালিকা থাকে সেটা কি তদন্ত করবে নির্দেশ? নিশ্চয়ই খতিয়ে দেখে একদম উপযুক্ত স্টেপ নেওয়া হবে। উত্তর 24 পরগনা থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা।